হ্যালো। হ্যাঁ ভাই, ঘুমাইছিলেন? ও আচ্ছা আচ্ছা, আসা হয়ে গেছে। আচ্ছা, আপনি ফ্রি হয়ে দেন হচ্ছে একটা ফেসবুকে একটা লিঙ্ক দিছে, ওখানে জয়েন করেন। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আছি। ওকে, আসসালামু আলাইকুম। আমারও ধরছে। ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো, আপনার আপনার কি খবর? আরে জ্বরটা সারছে কিন্তু ওই ঠান্ডাতে রয়ে গেছে। ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। গুগল ফিচারটা মনে হয় একটু চেঞ্জ করছে গতকাল থেকে আজকের মধ্যে। আচ্ছা আচ্ছা। গুগল মিটের গুগল মিটে। ফিচারটা একটু চেঞ্জ হয়েছে, হালকা ডিজাইনের লেআউটের চেঞ্জ। ওকে। আমি কয়েকবার গুগল এই যে মিটের দেখেন, এই যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অ্যাডভান্স একসাথে সব নিয়ে আসছে মানে। এরকম ভাবে করছে, কারণ প্রত্যেকটা সেকেন্ডে আলাদা আলাদা হওয়ার চেয়ে 1 সেকেন্ডে সবাইকে নিয়ে নিবে, এটাই মনে হয়। হুম হুম। অনেক ভাইয়া, জি ভাইয়া। আমি একটা আপনাকে ওয়েবসাইট দিচ্ছি। এই ওয়েবসাইটটা
মানে আমরা ওয়েবসাইট অ্যানালাইসিস করি না বিভিন্ন সময় এসিও এর জন্য। জি এটার জন্য এটা দেখেন তো কেমন, এই যে মিটিং এ দিছি চ্যাটে, কালকে এটা দেখলাম। আহ, মোটামুটি কতটুকু ভালো বুঝতেছেন এটা তো আপনি বুঝতে পারবেন। মানে দেখলাম যে মোটামুটি ভালোই ফ্রিতে অনেক ইয়া দেয়, এবং এর আরো ডিএপি এ একটা চেক করছেন? হচ্ছে নেবে ডিএপি এ চেক করছেন? ডিএপি না, চেক করিনি, দাঁড়ান আমি সেটা কথা বললাম না, খেয়াল করি। ফয়সাল ভাই আসছেন, মালিহা আপু আসছেন। আচ্ছা দেখি। স্যার, জি আপু বলেন। আপনি যে ওয়েবসাইটে ওই যে কালকে মনে হয় বারবার দিছিল, রেসপন্স করছিল, স্ক্রিনশটটা কি দিস? ও তাহলে তো এখন শুরু হয়েছে না? আপনি স্যার বলেন। আচ্ছা আচ্ছা ওকে। আরেকটা টোটাল দুইটা না? মানে ও আচ্ছা, আরেকটা এখনো কিছু বলেন নাই ওনার, বুঝতেছেন? আমি তাহলে টোটাল আপনার 75 আপনার কাছে আসছে তাই তো, এক হিসেবে নাকি? আচ্ছা আর বাকি 25 আছে ঝুলা, ওটাও বাইর করতেছে। ওকে কালকে রোজা আপু মনে হয় আপনার এই বিকাল ব্যাচ পর্যন্ত ছিল, বিকালের ব্যাচের যে 2টা 3টা 4টা পর্যন্ত ছিল, হয়তো 3টা পর্যন্ত। উনি যে জয়েন ছিল মানে ও তো আবার ওই যে প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে, প্রোডাক্ট লিস্টিং করে না, জি জি ওই কাজ করে। ওইটা ওই যে ই কমার্স বড় প্রোডাক্ট ভাই, লিস্টিং না ফেসবুক হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ, লিস্টিং? না না ই কমার্সের বা ওই যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং যে কাজগুলো এগুলো করে। এটা আবার ওই যে ওর বড় ভাই আছে, ওর বড় ভাই এই কাজগুলোই করে, প্লাস উনি হচ্ছে যে ফরেক্স ট্রেড আছে না এগুলো শিখতেছে। তো প্রোডাক্ট লিস্টিং কাজটা উনি ভালো পারে ওইটা, সরি ভাইয়া। তো ওইটা রোজাও করে, ওইটা করতেছে, তো ওই জিনিসটা ভালো পারে রোজা। ওকে তো দেখি নাইম ভাই আসছে, নাইম ভাই আসে নাই। আমি খুব বিপদের মধ্যে আছে, একটা অর্ডার আসলে ক্যান্সেল করতে হবে। কালকে আরেকটা স্টুডেন্ট একটা অর্ডার পাইছে, টুকটাক ঠাস করে নিয়ে নিছে, নেওয়ার পরে এখন সেটা তো হচ্ছে মাত্র $60 বাজেট, এটা প্রায় $100 থেকে $200 বাজেট হওয়া ছিল, সেটাকে মাত্র $7 সে নিছে। সে না, আমিও বলছিলাম নিয়ে নেন, তো যাই হোক আমি তো বুঝি নাই যে এইভাবে আসলে 5টা এইটার কথা বলছে। হ্যাঁ 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 বলতে বলতে ভাই ধরা খেয়ে গেছি, সহজ কথা। জিনিসটা হচ্ছে যে ওই যে ফেসবুকের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে না আপনার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে 5টা আইডি, 5টা অ্যাড অ্যাকাউন্ট দরকার। এইভাবে তাকে ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টও দিতে হবে এবং তার ভিতরে 5টা অ্যাড অ্যাকাউন্টও দিতে হবে। এইটা সে $60 এর বাজেট করছে আর $60 বাজেটে পাঠাইছে। তো এটা তো কম হয়ে যায় না, এই জন্য হচ্ছে আপনার ইয়াটা এখন আর কি বলার। স্যার, এটা কি মেহেরুন্নেসা আপু ওনার? না না না, এই যে এই ভাইয়েরটা জাভেদ ভাই। ও আচ্ছা। তো এর জন্যই আসলে এখন দেখা যাক, এই অর্ডারটা সাপোর্টে যে ফাইবার থেকে ক্যান্সেল করতে হবে, নাহলে সমস্যা হবে।
আমারও নাকটা বন্ধ হয়ে আছে এখন। ক্লাস দেখিয়ে আরিফ ভাই তো লাইক দিল, তারপর আর জয়েন টয়েন কি করে নাই নাকি? আর ওনার সাথে আরেকজন ছিল না, নাম জানি কি, রায়হান আপু মেবি। আর এছাড়া তো আরো বাকিরা নাম জানি কি, এদের তো ভুলে গেলাম। দুইটা আপু আরো যে আছে ওনাদের। ওকে, সালেহ আপু আসছে। আর এখন বাকি আছে আর কে কে? আর দেখি এক সেকেন্ড। দেখি আর তো কেউ নাই, তো শুরু করে দেই। আজকে বেশিক্ষণ করাবো না, 1-1.5 ঘন্টা। আজকে জাস্ট আমি ইনস্টাগ্রামটা আর 3-4টা জিনিসই দেখাবো, তো ওইটাই হচ্ছে। এটা কি আপু? এটাও যে ওইটা না, কিন্তু প্রপারলি হচ্ছিল না ওই যে গুগল আই ম্যাপ যেটা আর কি। আরে রিকোয়েস্ট তো বারবার খালি ডিক্লাইন করতেছে, এজন্যই বায়ার হচ্ছে ঘুরা ফিরা এই ওয়ার্কার খুঁজতেছে। বুঝতে পারছি, এই বাজেটে কখনোই এই কাজ সম্ভব না। ওকে, ও আচ্ছা, ইউল নিড অ্যাক্সেস। আপনি ম্যাপটা শেয়ার করে না পাঠাবেন? আমারটা দেখেন, আমি শেয়ার করি নাই কোথাও। আমি স্ক্রিনশট কি দিব? না, স্ক্রিনশট না, আমি দেখাচ্ছি। আপনি শেয়ার করবেন, আপনি ম্যাপটা শেয়ার করে পাঠাবেন। আর আজকে বাকিরা তো মনে হয় এই কাজ করেন নাই, যারা যারা করেন নাই তারা তারা করবেন। কইরা আমাকে কাজটা জমা দিবেন, দেন লিভ নেবেন। আজকের থেকে মোটামুটি কাজ আমাদের শুরু হবে, মোটামুটি কোর্সের মধ্যে। শেয়ারটা কোথায় দিব? এই যে দেখেন, এইখানে শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দুইটা ওপেন করে ফেলবেন, আর এই যে লিংকটা কপি করে এই লিংকটা দিবেন, এখানে যে লিংকটা আসবে। বায়ারকেও প্রথমে এইটাই দিবেন, পরে পেমেন্টটা কমপ্লিট করার পরে দরকার হলে এটা দিবেন, সমস্যা নাই। আর ড্রাইভ শেয়ারিং, যখন কাউকে নেম ট্রান্সফার করে দিবেন তখন হচ্ছে তাকে এই রোলটা অ্যাপ্রুভ করে তারা এইভাবে দিয়ে দিবেন। ধরেন আমি এখন দিলাম, সাপোজ এই যে ধরুন ওনাকে দিলাম, দেওয়ার পরে এডিটর থেকে এই যে ভিউয়ার আর এডিটর করে দিবেন। দ্যাটস ইট। সে যদি চায় তাহলে এডিট করতে পারবে, মানে আপনিও যেটা করতে পারবেন সেও সেটাই করতে পারবে। দ্যাটস ইট। তো এটা হচ্ছে কথা। ওকে, আরেকটা লিঙ্ক পাঠাইছেন? স্যার ওই যে আপনাকে দেখাচ্ছেন ওভাবে, ওটা সেই লিঙ্ক। ওকে, লালমাটিয়া ম্যাপ, পারফেক্ট। স্যার এটা হচ্ছে জানি না যে পিছের যে ইয়াগুলা পয়েন্টার যেগুলা আমার পছন্দ বিডি। কালার চেঞ্জ ছিল না, পরে একটা করে ধরে ধরে পরে করা লাগছে এগুলা। আর সামনে যেটা ওটা অটোমেটিক্যালি মানে চলে আসছিল, একবার জাস্ট কোথায় ক্লিক করছিল তো সামনে ব্লু যেটা আছে ওটা হচ্ছে ওরাই সামহাও দিয়ে দিছে আর কি।
নাক পুরো বন্ধ। এইখানে দেখি গেল, এই তো। এই কোনো প্রবলেম ফেস করছেন আপনি? আর ও যে পিছে যে কালারের যে পয়েন্টার গুলো আছে ওগুলো হচ্ছে আম, মানে কালার চেঞ্জ ছিল না ফার্স্ট অফ অল। এই যে এটা এটা পরে এগুলা জি 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 সেকেন্ড সাইকেলের যেটি সেকেন্ড সার্কেলের এগুলোর কালার চেঞ্জ হচ্ছিল না। মানে একসাথে ছিল না, প্রত্যেকটা মানে ধরে ধরে এক করে কালার চেঞ্জ করা লাগছে এটা। না না, ধরে ধরে কেন কালার চেঞ্জ করবেন আপনি? এইটার কথা বলতেছেন? এই যে হ্যাঁ যে এটা যে অটোমেটিক্যালি আমারটা হচ্ছিল না। হবে তো, ট্রাই করে দেখেন, না হলে তো হওয়ার কথা। আর যদি এরকম মাঝে মাঝে টুকটাক যদি সমস্যা করে তখন আর একটা নতুন করে ঠাস করে সাথে সাথে নিয়ে নেবেন, শেষ কথা। প্রথম অবস্থাতেই সাথে সাথে নিয়ে নেবেন, বা একটা দুইটা এখন একটু করেন, করার পরে দেখবেন আস্তে আস্তে এটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে কাজটা। ইভেন এটা বেশিক্ষণও লাগে না, এটা করতে মনে হয় 10-15 মিনিট লাগে। এই তো, এই কয়টা গোল করতে করতে। 90টা 100টা আপনার 10-15 মিনিট লাগছে। সো আপনার 20,000 তৈরি করতে হয়তো 2 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগবে, যখন আপনি 10টা-15টা অলরেডি এরকম করবেন, তাই না? তো 20,000 করতে হয়তো আপনার 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টাই লাগলো, আপনার একদিন লাগলো সর্বোচ্চ ধরেন 24 ঘন্টা টোটাল কাজের ডিউরেশন টাইম। তো এর বেশি হয়তো আর লাগবে না। তো এর জন্যই হচ্ছে এই কাজটা আমরা করি। অ্যান্ড এটার হয় কি, এই ম্যাপটা যত শেয়ার করবেন তত হচ্ছে গুগল মাই ম্যাপসে যে এই জিনিসটা বারবার ইন্ডেক্স হচ্ছে না গুগলের এখানে, এগুলা ব্যাকলিঙ্ক হিসেবে গুগল কাউন্ট করতেছে। তো এর এর জন্য জিএমবি র্যাঙ্কিংটা নেসেসারি, আপনাদের সবার, যাদের যাদের ইয়ে আছে সবার জন্যই নেসেসারি। আচ্ছা, আজকে আর নতুন কিছু দেখাবো না, বাট আমি ইনস্টাগ্রামটা একটু বলি একটা জিনিস, যে ইনস্টাগ্রাম কম বেশি সবাই চালায়, অ্যান্ড ইনস্টাগ্রামটা প্রচুর দরকার। ইনস্টাগ্রামে মনে হয় এর আগে একটা জিনিস দেখাইছিলাম, আপনাদের মনে আছে? ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারদের রেট কিরকম বের করা কিভাবে। আপনারা কি ভুলে গেছেন? হ্যালো, কোনটা? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব দেখি। যে ইনফ্লুয়েন্সার খুঁজে যে ভাইয়া, জি জি জি, আর ইনফ্লুয়েন্সাররা কতটুকু রেটেবল হইতে পারে। হ্যাঁ ওটা দেখাইছিল না অনেক আগে ভাইয়া। And সব দেখাইছি, সব ভুলে গেছেন, তাহলে এমন কি রকম হবে এখন? এটা সহজ কথা হচ্ছে, ইনস্টাগ্রামের দুইটা জিনিস। ইনস্টাগ্রাম পেজ ম্যানেজমেন্টে সবার শুরুতে ধরেন এই যে এই জায়গাটা, এখানে একটা লিঙ্ক দিতে পারবেন আপনি। আপনি এখানে একটা লিঙ্কের জায়গায় আমরা আজকে দেখবো যে কেমনে 3-4টা লিঙ্ক দিতে পারি। লাজিম ভাইয়া আছেন? হ্যালো, জি আছি। এখানে কি 3টা লিঙ্ক করে দিতে পারতেছেন? না একটাই তো দেওয়া যায় নরমালি, একটা বেশি দেওয়া যায় না। না, 3-4টা বা অনেকগুলো দেওয়া যায়। সেটিংস চেঞ্জ করে? না, থার্ড পার্টি আয় না। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দেখি আমি এই যে আরে সব তো বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমি এখানে আসি, ইনস্টাগ্রাম, এখানে লিখতে হবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ক্যালকুলেটর। এটা লেখার পরে এই যে দেখেন, এই যে একটা ইয়া আসছে, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সিং ক্যালকুলেটর। এটা সবসময় আপনারা ইনকগনিটো উইন্ডোতে করবেন। আমি এটা কপি করলাম, দেন নিউ ইনকগনিটো উইন্ডোতে গেলাম, যার পর এটা পেস্ট করলাম। আচ্ছা, এখানে ওকে, তো আমারটা দিলে কিছুই রেজাল্ট পাবেন না। আপনি কোনো সেলিব্রিটি খুঁজেন তাহলে হিসাব নিকাশটা ভালো বুঝতে পারবেন। আমি এখানে দেখি আই এম এমি জ্যাকসন, এই জ্যাকি চ্যান পাইছিলাম তো, জ্যাকি চ্যান।
ওকে, 67টা পোস্ট মাত্র, নিজের বয়সের সমান নাকি? আচ্ছা, কপি। আমি এটা কপি করি, কপি করার পর আমি এখানে চলে যাই, দেন এখানে এসে পেস্ট করি বিষয়টা। শিট, এটা হচ্ছে এখানে এই কথাটা বলতেছে, উই আর কারেন্টলি এক্সপিরিয়েন্সিং হাই ভলিউম, প্লিজ চেক ব্যাক। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এইটা ছাড়া ভালো বের করা, এটা আপনারা ঠিকই বের করতে পারবেন, আপনাদেরটা যখন থাকবে তখন হচ্ছে বের করতে পারবেন, কিন্তু আমি এখান দিয়ে দেখি থার্ড পার্টি আর কোনোভাবে যায় কিনা। জ্যাকি চ্যান লেখাটা কপি করে দেখি। এই যে একটু ঝামেলা টামেলা করে ইউজার নেমটা দিয়ে দিছি, ইউজার নেমটা দেওয়ার পরে দেখেন ফলোয়ার্স দেখাচ্ছে 4 মিলিয়ন, অ্যাভারেজ লাইকস আসতেছে তার 4,19,137, আর এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 11.65%। তো এর এখান থেকে এস্টিমেটেড আর্নিং পার পোস্টে $7,200 থেকে $12,000 হওয়া পসিবল, এই ডলারের সেল হওয়া পসিবল। এবং মিউজিক, বিউটি অ্যান্ড ফ্যাশন এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এই তিনটা ইন্ডাস্ট্রিতে তার অডিয়েন্সগুলো বেশি কাজ করতেছে। আর ফুল রিপোর্ট যদি দেখতে চাই, কন্ট্যাক্ট ডিটেলস, কমেন্টস, স্পট চেক, ডেমোগ্রাফি, ল্যাঙ্গুয়েজ ইনসাইটস, অডিয়েন্স এজ অ্যান্ড জেন্ডার, এগুলো দেখতে গেলে তাহাকে মানে আমাদের এখানে ফুল রিপোর্টে টাকা পয়সার ব্যাপার স্যাপার তো থাকবে। বলতে না বলতেই সকালবেলা ঠান্ডা লেগে গেল। আপনারা হাইপ অডিটর দিয়ে একবার গুগল দিয়ে করলে পরে এটা হচ্ছে সময়ের পরে এটা এক্সপায়ার্ড হয়ে গেলে তখন এটা দিয়ে কাজ করতে পারবেন না। যা দেখার এখান থেকে দেখবেন, দেখার পরে এটা হচ্ছে আপনি অর্গানিকভাবে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন। ম্যানুয়ালি কন্ট্যাক্ট করার জন্য বা কন্ট্যাক্ট লিস্ট ম্যানেজ করারও অপশন আছে, কিছু না কিছু হিন্টস তারা দিবে, প্রতিটা সেলার মানে প্রতিটা অ্যাকাউন্টই দিবে। ইভেন জ্যাকি চ্যানও দেওয়ার কথা, দেখি আমি দেয় কিনা, যদি দেয় তো ভালো, না দিলে দেখতে হবে। ওকে, এখানে তার ফেসবুকটা পাচ্ছি আমরা, এবং এখানে জেসিডি স্টোর, এই যে অ্যাবাউট, এই যে কন্ট্যাক্ট দেখছেন, এই কন্ট্যাক্ট মেইলটাই হচ্ছে তার inquiry@jackichan.com। তো এইগুলাই হচ্ছে বায়ারকে লিস্ট করে আমরা আউটরিচ করে, গেস্ট পোস্টে যেমন আউটরিচ করতে পারি, ইনস্টাগ্রামে আউটরিচ করতে পারি, আউটরিচ করে বলতে পারি যে আমার এখানে একটা বায়ার আছে, এই ইন্ডাস্ট্রির আপনি একটা পোস্ট করবেন, আমি পোস্টটা আপনার জন্য করে দেবো, আপনি জাস্ট পোস্ট করবেন, এটার জন্য আমি আপনাকে এত ডলার পে করব আপনার পেপালে। এভাবে আউটরিচে আপনি সাকসেস যদি হইতে পারেন বা লিখার পরে, এখন কেমনে লিখবেন সেটা একটা মেথড, এটা কেমনে লিখে কেমনে করবেন সেটা আপনি যদি করতে পারেন সহজ কথা, তাহলে আর কিছু লাগবে না। তাহলে হচ্ছে সেটাও একটা আপনি কমিশন নিয়ে কমিশন ভিত্তিক কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এখন হচ্ছে এটা ডিপেন্ডস আপন ইউ, আপনি কিভাবে করবেন। এইভাবেই হচ্ছে আমরা বের করি আমরা যে ইনফ্লুয়েন্সারটা দরকার। আমি আবার আরেকটা দেখাবো লাস্ট, এছাড়া আর কি দেওয়া যায়। ওয়াও,
অনেক সুন্দর ছবি। আচ্ছা যাই হোক, এটা কি চা না? চাটা দরকার ছিল না, এটা চা না, এটা আগুনের মশাল মরা। যাই হোক, এখন আমরা এটা কপি করি। কপি করার পরে narendramodi.in ইন্ডিয়া, তো আমি এখানে কপি করার পর আরেকটা ইউজার নেম বসাই দেই। ভেরিফাইড দেওয়া লাগবে না, জাস্ট সার্চ করলেই হবে। ওকে, সো এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 5.24%, 50 মিলিয়ন ফলোয়ার। তো 100 জনের মধ্যে 5 জন আসলেই এঙ্গেজড হবেই হবে, ক্লিক করবে এবং একটা নির্দিষ্ট সময়, সার্টেন সময় পর্যন্ত তারা আপনার সাথে কথাবার্তা বলবে বা চিটচ্যাট চালাবে। তো সেই হিসেবে তার এক একটা পোস্টের আউটরিচ যদি করা সম্ভব হয় তাহলে কত আসতে পারে ভ্যালু অ্যাড হইতে পারে অলমোস্ট 98,000 থেকে $1,64,000। হ্যাঁ ভালো। আর উনাকেও আউটরিচ করা সম্ভব, অ্যাকচুয়ালি উনাকে তো না, তো উনি যাকে দিয়ে ম্যানেজ করায়, তো সেটার জন্য এই যে ফলোড বাই এজি অঙ্কিত, এইটা। আচ্ছা, এজি অঙ্কিত মেবি সে হচ্ছে, আচ্ছা এটা কার ভাইয়া? হ্যালো, আমাকে মেসেজ দিছিল স্পন্সর করার জন্য, মানে একটু এটা দেখতেন কেমন কি স্পন্সর করার জন্য মানে বুঝলাম না আসলে, মানে কিরকম স্পন্সর, মানে ইনফ্লুয়েন্সার, মানে আমাকে প্রোডাক্ট দিলে উনি স্পন্সর করে দিবে না, মানে আচ্ছা, গিভঅ্যাওয়ে আচ্ছা। দিবে ওই টাইপের। সেম একই, এটা আমরা তাহলে তো ভালোই হলো, যেহেতু উনি ইন্টারেস্ট দেখাচ্ছে, তাহলে আমরা অবশ্যই তার ইয়াটাও বের করি, ইনফ্লুয়েন্সিং রেট বা পার পোস্ট থেকে কত আউটরেট হওয়া সম্ভব। ওকে, এখন এই জায়গাটা তো আমি আটকে গেলাম। একদিনে এই কটাই হয়তো বা বের করতে পারবেন, এর বেশি বের করতে গেলে আপনার ওই টাকা পয়সার ব্যাপারটা আসতেছে। আচ্ছা, এটারও একটা বিকল্প। আচ্ছা, আবার দেখি। এটা এখন দেখাচ্ছে না এখানে, আমি সো আমার এখানে এটা আটকায় ফেলছে। সো আপনারা হয়তো কেউ কি এটা চেক করবেন, একটু কষ্ট করে চেক করে দেখেন, দেখার পর হচ্ছে আমাকে জানান এটা কোন জায়গা থেকে করবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মানি ক্যালকুলেটর লিখে সার্চ করলেই হবে গুগলে। আমি এটা হচ্ছে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে আমাকে একটু বলেন, দেন আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করেন, এটাই ভালো হবে। আর এই যে আইডিটা হচ্ছে এইটা। এই আনিকা জাহিন, এটা আমার নাম। অনেক একটু বাঁকানো হইছে। এটা কি আমাদের দেশি? হ্যালো, হ্যাঁ দেশি খেলো, বাংলাদেশের। বুঝাই যায় না বাংলাদেশ না বাইরের দেশ, হোয়াট এভার। দেখতে লাগে আফগানিস্তানের মরুভূমির লোকজন। যাই হোক, তো যে মান কি বাত, এটা একটা ক্যাম্পেইন হয়তো করতেছে, ইনারা তো অল টাইম ক্যাম্পেইনই করে। তো এইখান থেকে ইনফ্লুয়েন্সিং করার জন্য দেখেন এমন কোনো সোশ্যাল মিডিয়া নাই যেখানে আমাদের পিএম সাহেব নাই। তো
আপনি চাইলে বিজেপিতেও কানেক্ট হইতে পারেন, আর মোট কথা সব জায়গায় পারবেন। আর উনার ইমেল অ্যাড্রেস এগুলোর মধ্যেই থেকেই পাবেন। এই কোথাও না কোথাও উনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার তো কখনোই থাকবে না। তো যেখানেই হোক আপনি মোট কথা ম্যানেজ করতে পারবেন। সেইখান থেকে আপনি ম্যানেজ করে তার সাথে ইনফ্লুয়েন্সিং বা একটা বড় এজেন্সি ছাড়া তো এরা কখনোই জিনিসটা অ্যাপ্রুভ করবে না। অ্যান্ড সে অবশ্যই অফিসিয়াল, নন অফিসিয়াল কোনো কিছুই প্রাইভেট পোস্টিং করবে না। তো হোয়াট এভার, তো আপনারা হচ্ছে এইখানে যাবেন, এইখানে যে এই জিনিসটা ওই সার্চে কপি করে পেস্ট করে দিবেন। এটা কি কেউ করছেন এখন পর্যন্ত? স্যার করছি, সেই জিনিসটা আপনি তারটাতে যেরকম আছে ইনকগনিটোতে করছেন? ইনকগনিটোতে স্যার আপনি তিনটা দিচ্ছেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। জি জি, আমি এই যে লিঙ্কটা দিলাম আর এখানে আইডিটাও দিছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইনকগনিটোতে করবেন, নিউ ইনকগনিটো উইন্ডো এটাতে করবেন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সিং একই নোটিফিকেশন দিচ্ছিল যে ওদের পেজে ভিজিটর বেশি, এরকম একটা মেসেজ দিচ্ছে। উই আর এক্সপেরিয়েন্সিং। আচ্ছা আচ্ছা, এটা কি ইনকগনিটোতে করতেছেন আপনারা? জি 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 স্যার। আমারটা এটা আসলে এরকমই করে, ফ্রি তো এর জন্য প্রায় সময় হচ্ছে তারা এরকম করে। তো আপনি এইটার বিকল্প আসলে খুঁজতে হবে। এটা বিকল্প এই যে এটা এভাবে দেখাচ্ছে, এটার বিকল্প হইতে পারে একটা, এটা হচ্ছে আপনার হিস্টোরিটা ডিলিট করে দেন। বাট সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেকগুলো পাসওয়ার্ড বা অনেক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলোরও ব্যাপার স্যাপার থাকে। তো এই আসলে এটা এইভাবে করা সম্ভব হয় না। তারপরেও হয়তো আপনার যদি একাধিক গেস্ট আইডি থাকে অথবা এই যে নতুন একটা ব্রাউজারে করলে কেমন হয়? নতুন একটা ব্রাউজার ডাউনলোড করে করলে? হ্যাঁ সেটাও হইতে পারে। বাট ওরা হচ্ছে যেই ব্রাউজার বা যেভাবেই করেন না কেন, ওরা একটা লিমিটেশন করে দেয়। এই যে ইনস্টাগ্রাম ক্যালকুলেটর, আমি একটু দেখি। এটা ছাড়া আরও আছে, বাট এদেরটা নিয়ে আমি আসলে প্রশ্নবিদ্ধ। মার্কেটে প্রতি সময় নতুন নতুন আসে, তো এইটা আসলে অনেক ভালো, অনেক আগের থেকেই আমরা দেখে আসছি এরকম। এই যে একই সেম রেট বলতেছে, আমি এখানে দেখি হ্যান্ডেল। আচ্ছা এরা আবার ফ্রিতে কেন দিবে? একটু টাকা ইনকাম করে দেখ। ওকে, এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 10.14%। দ্যাটস ইট, এইটাই দেখাচ্ছে। আর এছাড়া আর কি, 3097 ফলোয়ার, এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 10.14%। ক্যালকুলেটর ম্যানেজারে ইন্টারেকশন পার পোস্ট, এটা তো অর্গানিকভাবে রিচ করতেছে। তো এভারেজ এঙ্গেজমেন্ট 0 লাইকস 0 কমেন্টস। এখানে আমি এই যে ওকে, তো এইটাই এখানে আসলে দেখাচ্ছে। সো এর জন্য এটা বেস্ট কেন বলছিলাম বুঝতেই পারছেন। আর এইখানেও যদি আমি আসি অ্যানালাইজ, মানে এটাও একটা ইয়া থাকবে, সহজ কথা। 174টা পোস্ট, 3097 ফলোয়ার্স, লাইক, এঙ্গেজমেন্ট রেট, কমেন্টস, গেট দ্য ট্যাঙ্কিং, ইনস্টাগ্রাম ইনসাইটস, ক্রোম এক্সটেনশনস। ওকে, প্রোফাইল ইনসাইটসে বলতেছে এটার একটা ওদের আলাদা এক্সটেনশন আছে, বাট এঙ্গেজমেন্ট রেট সব জায়গায় দেখাচ্ছে। অ্যান্ড এইখান থেকে অ্যাভারেজলি কতটা ইনকাম হবে বা হওয়া সম্ভব, এইটা আসলে আমরা এইখান থেকেই শুধুমাত্র দেখতে পারতেছি। সো অ্যাকচুয়ালি বায়ার আসলে এইটাই চায়, তার এঙ্গেজমেন্ট রেট কারটা কত বেশি। যার যত এঙ্গেজমেন্ট রেট বেশি, যেমন এর যে এঙ্গেজমেন্ট রেট বেশি 12%,
এটাও কিন্তু অনেক বড় একটা নাম্বার। অ্যাটলিস্ট 8% যদি এঙ্গেজমেন্ট রেট না হয় তাহলে আমরা সেখানে ইনফ্লুয়েন্সিং করে আসলে তেমন লাভ নাই। আপনার মিনিমাম 12%, 10%-এর উপরে যাদের, তারা হচ্ছে যথেষ্ট ভালো ইনফ্লুয়েন্সার বলতে পারেন। যেমন এরটা বলা যায়, হ্যাঁ এ ভালো ইনফ্লুয়েন্সার, এটা হইতে পারে। অ্যান্ড ঘড়ির সাথে, হ্যাঁ এটা সে ভালো ঘড়ির সাথে সুটেবল করতে পারবে। সো এইভাবে আসলে আপনি ইনফ্লুয়েন্সার জেনারেট করতে পারতেছেন, ঠিক আছে। তো এই তো এইটা একটা, আর এছাড়া এই তো আর কি কি আছে ইনস্টাগ্রাম ক্যালকুলেটরে। আচ্ছা এইটা তো দেখিনি আগে, এইটা আগে দেখছি, এইটা ভালো, আর এটা একটু দেখি। ওকে, সো প্রাইজিং, ইন্সপায়ার ডট প্রাইজিং, এইখান থেকে আপনি ইনফ্লুয়েন্সার্স ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে দিলাম। হাউ মেনি পোস্ট শুড দ্য ইনফ্লুয়েন্সার পাবলিশ, এইখানে দিই 5টা, এখানে দিই 5টা পোস্ট আর স্টোরিজের। আচ্ছা তো এখানে ইউ ক্যান পে, এত বেশি কেন ভাইয়া? এখানে সে বলতেছে, সাজেশন দিতেছে যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ তো ইনফ্লুয়েন্সারদের ইয়াটা, দিস ক্যালকুলেটর অনলি শোস রেজাল্ট ফর ইনফ্লুয়েন্সার্স উইথ বিজনেস অর ক্রিয়েটর অ্যাকাউন্টস। সো এটা কাদের জন্য নির্দেশ করতেছে বুঝতে পারতেছেন। সো ইউ ক্যান পে ওনাকে এত ফর 5টা পোস্ট অ্যান্ড 5টা স্টোরিজ, অ্যান্ড সে আপনাকে পৌঁছায় দিতে পারবে 5টা পোস্ট আর 5টা স্টোরি দিয়ে 2700 মতো ফলোয়ার, আর ক্রিয়েট করতে পারবে 16,000 মতো ইমপ্রেশন, আর 26-এর মতো স্টোরিতে ইমপ্রেশন, আর অ্যাভারেজ এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 11.2%। তো আগেই বলছিলাম এটা ভালো অ্যাকুরেট ইয়া করতেছে। আর এটারটা একটু দেখি, ফলস মিনিমাম আর্নিং পার পোস্ট $226, এঙ্গেজমেন্ট রেট 4.6। ওয়েল এইটা যেমন ভাবছিলাম সেরকমই। সো মার্কেটে একটা না, অনেকগুলাই আছে। এখান থেকে আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনি ঘাটাঘাটি করে ব্যবহার করবেন। এগুলা তো ম্যাক্সিমামে আসলে ফ্রি, তো ফ্রি এর মধ্যে কেমনে করবেন সেটা আপনার ব্যাপার। আমি ইনস্টাগ্রামে আরেকটা জিনিস বলবো, ইনস্টাগ্রামের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা ইয়াটিয়া সেগুলোতে আজকে যাব না, আমি আজকে আমার ইনস্টাগ্রামে আসি। আপনাদের তো সবার ইনস্টাগ্রাম আছে নাকি নাই, কোনটা? হ্যালো, না থাকলেও করে ফেলেন, নামে মাত্র একটু রাখলেন, পোস্ট দিয়ে ফলোয়ার আনার দরকার নেই। আমরা সার্চ টার্চ করে টুরে বের করতে পারবো। আরিফ ভাই আসছেন? হ্যালো, ওকে। আমার নাই আপু, না থাকলে করে ফেলেন। আর এখানে এই তো, আচ্ছা এইখানে দেখেন, এইখানে একটা আপনি এটা কিভাবে করতেছেন আপনার, এই যে দেখি এখানে সেটিংস, এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে আর এখানে বায়ো দেওয়া আছে। তো ওয়েবসাইটের এখানে এই যে দেখেন, এইটা আমি যদি এখন লিঙ্ক ট্রি লেখার চেষ্টা করি, লিঙ্ক ট্রি, তখন এই ধরনের একটা ওয়েবসাইট আসবে সবার ফার্স্টে। হ্যাঁ, আসার পরে আমি এখানে গেট স্টার্টেড ফর ফ্রিতে যাব।
সেখান থেকে আমি আমার ইমেলটা নিব। হ্যাঁ, আরে আসে না কেন? এই তো আসছে। এবার আমি রেজিস্টারে দিয়ে দিই। রেজিস্টারে দেওয়ার পরে নেম নেম তো অবশ্যই আপনার ইনস্টাগ্রামে যেরকম আছে সেরকমই দেন, না দিলেও তেমন কিছু আসা যায় না। হ্যাঁ, আমি এখানে কপি দিয়ে দিই। কপি দেওয়ার পরে দিলাম। অ্যান্ড আমি কি পছন্দ করি তাই তো? ওয়েল, আমি গভর্নমেন্ট পছন্দ করি, রাইটার, ইন্টারনেট টেকনোলজি। আমি এখন পলিটিক্স, এখন সেভ ডিটেলস। আপনি কন্টিনিউ উইথ ফ্রিতে যাবেন। ওকে, তো এখানে বলতেছে থ্যাঙ্কস ফর সাইনিং আপ, কন্টিনিউ করি। তো ফার্স্টে এটা ভেরিফাই করাটা ভালো হবে, ঠিক আছে? আমি ভেরিফাইয়ের জন্য আমি আমার ওই জিমেইলে যাই যেটাতে আমি আমার ইয়াটা করছি। তো আমার এখানে আসতে হবে। এখানে আসার পরে আমার জিমেইল, এই যে, তো আমি এখানে আসি। ভেরিফাই ইমেল, সাইন ইন টু কন্টিনিউ। আমার তো এটা হয়ে গেছে অলরেডি ভেরিফাই করা। তো আমার এখন এখানে রিলোড দিলেই আমার এটা ভেরিফাইড, এই যে যে ইয়াটা আছে ওইটা আর থাকবে না। ওকে, এবার আমি আসি অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করি। অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করার পর আমার এই যে এইখানে আমি টাইটেলে দিয়ে দিই সাপোজ ফেসবুক। হ্যাঁ, ফেসবুক দেওয়ার পরে আমার ফেসবুকের ইউআরএলটা কি, আমার ফেসবুকের ইউআরএল যেটা আমি সেটা দিয়ে দিব। আমি এখানে আসি, এটা কপি করি। কপি করার পর এই যে লিঙ্ক ট্রি এখানে ফেসবুকে আমি এটা পেস্ট করে দিই। হ্যাঁ, বাস, দ্যাটস ইট। আচ্ছা, এবার অ্যাড নিউ লিঙ্ক আবার যাই। এইখানে ধরেন আমি বললাম যে ধরেন আর কি আছে আমার, টুইটার। আমার কি টুইটার আছে? না, টুইটার আগেরটায় ছিল, এখন একটা নাই, টুইটার ম্যানেজমেন্ট। তো টুইটার না থাকলে আর কি আছে? আমার পিন্টারেস্ট আছে হয়তো। এই যে আমার পিন্টারেস্ট। তো আমার পিন্টারেস্টের আমি আইডিটা এখানে বসাই দেব। হ্যাঁ, তো আমার পিন্টারেস্ট, এই যে আমার পিন্টারেস্ট, যে কেউ এতটুকু কপি করি। কপি করার পর আমি যদি এখানে লিখি পিন্টারেস্ট ইউআরএল, এখানে এটা পেস্ট করে দিই, দ্যাটস ইট।
শেষ। এবার আমি এখানে ক্লিক করি, দাঁড়ান এক সেকেন্ড, আরেকটা দিলাম তো। আচ্ছা, দেওয়ার পরে একটু নাড়া টাড়া দিয়েন, হ্যাঁ এই দেওয়ার পরে আবার একটু রিলোড দিই। আচ্ছা এই যে এটা ধরে আমি এখানে সামনে আনি, হ্যাঁ এইভাবে। এই যে তো দুইটার জায়গায় আনলিমিটেড দিলেও দিতে পারেন। আমি এখন এই জিনিসটা কপি করি, কপি করার পর এখন আপনি আপনার ওয়েবসাইটে এই জায়গায় এটা পেস্ট করে দেন, পেস্ট করে সাবমিট করেন, প্রোফাইল সেভড। এখন আমি আসি প্রোফাইলে, এবার হচ্ছে এই জিনিসটা দেখে যখন মানুষ যাবে, যাওয়ার পরে ফেসবুক আর পিন্টারেস্ট, ফেসবুকে ক্লিক করি, পিন্টারেস্টে ক্লিক করি, দুইটা জায়গায় মানুষ আমার এখানে রিচ করতে পারতেছে। ওকে, তো এই হইলো আজকের আমাদের আলোচনা। তো আমরা আসলে এইভাবে আমরা আস্তে আস্তে ইনস্টাগ্রামে যাব। এখন আপনারা প্রত্যেকে আমার ম্যাপটা তৈরি করে দিবেন, দেন হচ্ছে লিভ নেবেন। আর আজকের ক্লাসের ইয়া তো আমি পাঠাই নাই অফিসে, আমি একটু পাঠাই দিচ্ছি আজকে আপনাদের। আরিফ ভাই কি আছেন? হ্যালো, জি ভাই আছি। এই তো কালকে দেখলাম রক্ত দিলেন। হ্যাঁ, ব্লাড দিতে গেছিলাম অনেককে। যাক ভালো। হ্যালো স্যার, ও আমি এটা দিচ্ছি এখানে। আজকে আপনাদের কত নম্বর ক্লাস? আজকে 46। কালকের গুগল ম্যাপ ওইটা তো মনে করি আশা করি বুঝছেন, ওইটা এখন আমাকে তৈরি করে দিবেন। লিপ টিপ কেউ নিবেন না, নিয়ে ওইটা সম্পূর্ণ আপনারা মিনিমাম 100টা দিয়ে করবেন, করার পরে তৈরি করবেন, তৈরি করার পরে যদি কোনো প্রশ্ন থাকে করবেন, এই আর কি। তবে কাজটা এখন শেষ করবেন আপনারা প্রত্যেকেই। আর এছাড়া গেস্ট পোস্টার আউটরিচ তো মানে ওই দিনই শেষ। এরপর কি আর কেউ করছেন কম বেশি ভালোভাবে? সেটাও হয়তো হয় নাই। তো ওগুলো আসলে তৈরি না করলে আসলে ক্যারিয়ার তৈরি হবে না। কারণ আপনি ধরেন সাববায়া হয়ে আরেকজনের থেকে 90 বা 90 বা 95 করতেছেন। এখন চিন্তা করেন যেই টাকা দুইজন মিলে ভাগ খাবে, সেই টাকা যদি তিনজন মিলে ভাগ হয় তাহলে অবশ্যই আপনার লস, তাই না? আপনার নিজের ইমেল থেকে যদি অনেক ওয়েবসাইট ওনারদের সাথে আউটরিচের সম্পর্ক থাকে তাহলে কিন্তু আর কিছু দরকার হচ্ছে না। তো এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। স্যার 90 দিয়ে যারা মানে তাদের ইমেল করলে কি তারা রিচ করবে? মানে ধরেন দিয়ে 90 হওয়াটা কোনো বড় বিষয় না। ডিএপি এর অথরিটি পাওয়া যায় জানেন। ওই যে তো আপনার ওইটা খুঁজতে হবে যেটা ইউজারও বেশি আছে, সাথে শুধু ডোমেইন না, ইউজারও বেশি আছে। সিমিলার ওয়েব থেকে ভেরিফাই করে এটা বের করবেন যে কার ইউজারটা বেশি আছে, তাদেরকে আউটরিচ করতে হবে। অ্যান্ড কেন আউটরিচ করবেন? বিকজ আপনার এইখানে টাকা পয়সার ব্যাপার আসবে, অ্যান্ড আপনি তখন তাদেরকে অফার দিবেন, একদম সহজ কথা লোভ দিবেন, বাংলা ভাষায় হোক ইংলিশ ভাষায় হোক যেভাবে হোক তাকে বুঝাবেন যে আপনার এটা আমি করতে পারবো বা আমি করতে চাই, করতে গেলে কত টাকা দিতে হবে আপনি সেটা বলেন।
এভাবে বলে আপনি ইয়াটিয়া করেন, কথাবার্তা বলেন আর্টিকেল যে ঠিক আছে আমি ভেরি সুন আমি আপনাকে জানাচ্ছি, এইভাবে বলেন, তাহলে হচ্ছে জিনিসটা কাজ করবে। এখন হচ্ছে আপনারা আগের ভিডিও যদি ক্লাসে আপনার গত দিন যারা করেন নেই তারা হচ্ছে আগের ভিডিও দেখে করবেন, আর যদি থাকে তত থাকলো। আমি দেখি এই যে ভিডিওটা মনে হয় এইটা ছিল নাকি গেল কই, এই যে গুগল ম্যাপ ক্রিয়েট ফুল ম্যাপ, এটা দেখে হচ্ছে আপনারা সুন্দরভাবে জিনিসটা করতে পারবেন। এটা এখন আপনারা করতে থাকেন, শুরু করে করতে থাকেন, এটাই। আর ভিডিও লিংকটা আমি দরকার হলে আবার আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা আপনারা দেখে দেখে একদম সিম্পলি এইভাবে যেভাবে আছে এটা করতে থাকেন, করার পরে ওটা জমা দিয়ে দেন আপনারা। আর কোনো যদি প্রবলেম থাকে দেন আমরা এগুলো সলভ করব। What do you want? It's not that simple. What do you want? আচ্ছা, এখন আমি একটু বলতে চাচ্ছি আপনারা একটু সবাই আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি আপনাদের একটু ছবিটা মানে ইয়াটা রাখতে পারতেছি। আপনারা একটু আপনাদের সবাই ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন। ওকে, মেহেদি ভাইয়া, আপু, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের ধন্যবাদ। হ্যাঁ হয়ে গেছে। ওকে, আমি আরেকটা ছবি নিয়েও রেখে দিচ্ছি। হ্যাঁ মেহেদি ভাইয়া থ্যাংক ইউ, আপনার আলাদা আমি আরেকটা ছবি উঠাইছি ক্লাস 46-2 দিয়ে, যেটা ভালো মনে হয় সেইটা প্রিন্ট করবে। এই যে এই প্রজেক্টের আপনাদের প্রত্যেকের যে ফ্রন্ট ক্যামেরার এই যে ছবি না, এগুলাও হচ্ছে কালার কালার ইয়া প্রিন্ট হয়, তাও এটা 3টা কপি প্রিন্ট হয়। একটা হচ্ছে তারা নিজেদের কাছে রাখে, একটা হচ্ছে অফিসে পাঠায়, আর একটা হচ্ছে হেড অফিস নামে আরেকটা অফিস আছে সেইখানে যায়। তো এটার একই আপনাদের ছবিগুলো 3টা জায়গায় সাদা কালো পেপারে প্রিন্ট হইতে আমি দেখছি অফিসে যে। তো এর জন্যই হচ্ছে মানে প্রজেক্টটা খুব ভালোভাবে তারা মনিটর করে। সুযোগ এখন আপনারা জিনিসটা গুগল মাই ম্যাপস এর কাজটা করতে পারবেন না? হ্যালো রাকিবুল হাসান ভাইয়া কি আছেন? হ্যালো হ্যালো, নেট কানেকশন একটু স্লো। হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে লাজিম ভাই আপনি তৈরি করেন, হ্যাঁ, আর বাকিরা যারা আছেন দেখি সাবরিন ভাই আছেন? হ্যালো হ্যালো ফয়সাল ভাই, শাইন ভাইয়া, আপনারা এটা তৈরি করেন, তৈরি করার পর হচ্ছে আমাকে একটু জানাবেন। ভিডিওটা দেখে দেখে করতেছি ভাই। আচ্ছা আচ্ছা করেন, ওকে।
স্যার আমার কি করা লাগবে? আমি তো যে জমা দিলাম। অলরেডি তো করছেন আপনি। আপনি তাহলে হচ্ছে গেস্ট পোস্টার আউটরিচের কিছু ইমেল পাঠানোর কাজটা শুরু করেন, কারণ আজ হোক কাল হোক এই জিনিসগুলোই কিন্তু আমরা ব্যবহার করব। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার একটু দেখেন, করতে থাকেন, শুরু করেন। 90 মানে হাই ডিএপি যাদের তাদেরকে সেম ভাবে লিখবো, মানে লেখাটা মানে কিভাবে লিখবো বুঝতেছি না আসলে। ওইখানে তাদের সাহস আসলে পাচ্ছি এত না। বড় মেল দিয়ে না, আপনি বলবেন যে কোয়ালিটি রাইটিং ইনক্লুডেড, ওই যে ওইখানে যে গ্রামারলি ফ্রি প্রথমের যেটা দিছিলাম মনে আছে, প্রথম লেখাটা যেটা জি ওরকম ওই রাইটিং কোয়ালিটি সম্পর্কে ওটা লিখবেন। তারপর বলবেন যে আই উড লাইক টু পে ইউ ইফ ইউ ওয়ান্ট, অ্যান্ড উইল ইউ প্লিজ কাইন্ডলি tell me for posting an article, for posting per article I will give you bulk order, এরকম আপনি লিখবেন, এইটাই লিখবেন। আপনি এখানে ডাইরেক্ট লিখতে পারেন যে hey, I saw your blog, it is very nice, I'm a professional freelance writer and I would like to post an article on your niche called, এই নিশের নামটা দিয়ে দিবেন। তারপর বলবেন how about if I want to pay you more, then will you please tell me for posting an article, tell me the rate for posting an article, এরকম আপনি বলবেন। বলার পরে হচ্ছে সে অবশ্যই আপনাকে মেল করবে। আপনি 2টা 4টা 10টা যখন মেইলে রিপ্লাই পাবেন, তারপর থেকে অটোমেটিক প্রতিটা মেইলের আপনি রিপ্লাই পাবেন। এটাই হচ্ছে একটা মজাদার জিনিস। তো আপনি পাঠায় দেখেন, তারপর বুঝতে পারবেন জিনিসটা। জি স্যার, মানে মেবি পেমেন্টের কথা বললে তারা হয়তো ইগনোর করবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অ্যান্ড তারপর যখন পেমেন্টের কথাটা বলবে তো বলবেন যে ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর রিসেন্টলি আই এম আউট অফ টাউন, হাউএভার আফটার আই গেট ব্যাক ইনটু মাই সিটি আই উইল সুন ইনফর্ম ইউ এসএফ। ঠিক আছে, এইভাবে আপনি বলবেন। যখন আপনার কাজ আসবে তখন আপনি সাথে সাথে করবেন। সো এটা তো সবাই করে, তাই না? তো ওরা এটা আসলে বুঝে যে যখন দরকার পড়ে তখনই আমাদের কাছে আসে আর তখনই বাড়িটা দেয়। তো যখন সে $25 বা $30 বলে, তখন হচ্ছে আপনি এইটা করতে পারেন যে না আসলে আমি তো আরও বেশি অর্ডার দিতে চাচ্ছি, আমি এরকম করব, 1-2টার বেশি দিব, তুমি $10 $15 করে করো। হ্যাঁ, একদম প্রথমে মুড়া একদমই নিচে নামায় আনবেন। $50, $100, $200 বললে ভয়টাই পাবেন না, বা $50 দিয়ে বার্গেনিং শুরু করবেন না, $10 দিয়ে শুরু করবেন বার্গেনিং। না আসলে তো আমি এত বেশি প্রফেশনাল না, আমি আস্তে আস্তে আমি তোমাকে বাল্ক অর্ডার দিব, অনেকগুলো অর্ডার দিব, আমি তোমাকে $10 দিতে পারি, হাউ অ্যাবাউট 15, হাউ অ্যাবাউট 16, এইভাবে আস্তে 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 বাড়াবেন। অ্যান্ড যেহেতু টাকা পয়সার প্রশ্ন আসবে, সেও হচ্ছে সহজে আপনাকে ছাড়বে না, সেও হচ্ছে আপনাকে সহজে করবে না, যেতে দিবে না। হ্যাঁ, বাট একটু লেটে রিপ্লাই দিবে। বাট আপনার সাথে ওয়েবমাস্টার ফি কি? জি, ওয়েবমাস্টার ফি ফিড না টুল। স্যার একজনের গিগে দেখলাম, তো সে লেখা যে তার উপরে লেখা যে ওয়েবমাস্টার ফিটা আপনাকে পে করতে হবে। গেস্ট পোস্টের গিগ ছিল আর কি ওটা, তো বুঝি না আর কি যে ওয়েবমাস্টার ফিটা কি। হয়তো রিসার্চের জন্য বলতেছে যে সে ভালোভাবে রিসার্চ করবে কোনটার জন্য, কোনটাতে আপনার জন্য আর্টিকেলটা পাবলিশ করলে আপনার ওয়েবসাইটের জন্য, তো সেই হিসেবে হয়তো ওয়েবমাস্টার ফি হইতে পারে। আর আরেকটা হইতে পারে আউটরিচও এক ধরনের ওয়েব মাস্টারিং, তাই না? জি, তো সেইটার জন্য হয়তো সে ফিটা চার্জ করতেছে, ওয়েব মাস্টার ফি। সে যদি মাস্টারিং দ্য ওয়েব অথবা ওয়েব মাস্টারি না করতো, তাহলে হয়তো সে আপনার জন্য এই আউটরিচের কাজটা খুঁজে পেত না, তাই না? মানে আউটরিচ করার যে সুবিধাটা সেটা খুঁজে পেত না, সে আপনার জন্য করে দিচ্ছে, এর জন্য ফিটা এভাবে চাচ্ছে। এটা আসলে একদম নিজের ঘরের মতো মনে করেন, যেভাবে আপনি বিক্রি করতে পারেন বা যেভাবে আপনি রান্না করতে পারেন, সহজ কথা। জি স্যার, আমি তাহলে ওই প্যারাগ্রাফের মতো করে লিখে আপনাকে আগে দেখাচ্ছি,
শিওর দেখানোর পরে স্ক্রিনটা হচ্ছে শেয়ার করেন এগুলা- অ্যান্ড প্রত্যেকে জি। আমি আশা করব এই কাজটাই করবেন, বিকজ এই কাজের হিউজ অপরচুনিটি আছে আর পুরো অফিসের সবাই এগুলো করতেছে অ্যান্ড এইটার থেকে প্রচুর লাভবান হইতেছে, শুধু যে করতেছে এমন না, লাভবানও হচ্ছে। আর এটাতে মজার জিনিস হচ্ছে আগে সে পোস্ট করবে, আপনার এই লেখাটা আগে পোস্ট করবে, পোস্ট করার পর সে এটা একদিন ওয়েট করবে, তখন বায়ার হচ্ছে দেখবে যে এখানে অ্যাঙ্করিং আসতেছে, অ্যাঙ্করিং আসার পরে সে হচ্ছে আপনাকে পে করবে, আপনি সেই পেড থেকে যেটা আসবে সেটা হচ্ছে আপনি তাকে দিয়ে দিবেন, শেষ, সহজ হিসাব। তো এটাতে তো কোনো ঝামেলা নাই। হ্যাঁ হইতে পারে হয়তো আমাদের পেনিয়ারে টাকা আর পয়সা নাই, বাট ওইটারও ব্যবস্থা হয়ে যাবে, এদিক দিয়ে আসবে ওদিক দিয়ে আমরা দিয়ে দিতে পারবো, এর জন্য আমাদের What do you কোনো want? ঝামেলা নেই। I have to go. What do you want? What do you want? It's not that simple. What It's do you এইটা কালকে রাতে আমি দেখছিলাম, পরে জিনিসটা এরকম, এই যে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের মাঝে কথা হচ্ছে, What do you want? What do you want? it's not that simple. What It's do you want? What do you want? I have to go. আর এটা হচ্ছে আমার যে What do you প্রথম want? যে ইউটিউবে ফায়ার আসছিল একদম সেম, মানে ফার্স্টে অনেক কথাবার্তা বলছে, বলার পরে এখন আর কোনো খবর নেই, লাপাতা। এখন আমি কি বলবো, মানে আমরাও তো যে কুসুমাপুর একটা ইয়া করে দিছিলাম, $80 তো $60, মানে প্রথমে $5 দিয়ে সব করাইতে চাইছে, পরে আস্তে আস্তে মুড়ায় টুড়ায় $20 বলে, তারপর আবার $40 বলে, পরে ঘুরায় ফিরায় $60 বললাম, বলার পরে সে বলল যে ওকে সেন্ড মি কাস্টম অফার, ঠিক আছে ওমা হুট করে কাস্টম অফার পাঠাইলাম, তারপর আর কোনো হদিশ নেই। তা এটা কি হইলো, পরে আর কি বললাম, দেখেন আপু জিনিসের আপনি বলতে পারেন যে $40 নিয়ে করে দিলেই তো হইতো, বাট জিনিসটা আসলে $40 ছিল না, এখানে আরও 2-3 জনের কাজও ছিল সাথে, অ্যাটলিস্ট 2 জনের, আমি আর আরেকজন, তো এটা তো হচ্ছে করতে হবে। তো এইভাবে বললাম, বলার পরে হচ্ছে তো বুঝতে পারলো জিনিসটা যে এখানে কাজ আছে। ঠিক আছে আপনারা করতে থাকেন। গেস্ট পোস্টের আউটরিচটা আপনারা যদি ভালোভাবে সাকসেস হইতে পারেন তাহলে দেখবেন ইনস্টাগ্রামের সাকসেসটা আরো সহজ। স্যার ইনস্টাগ্রামে মেবি আরেকটু বেশি লাগবে, কারণ ইনফ্লুয়েন্সারদের জন্য পে করা, ওরা ইজিলি চাবে না যে কম টাকার মধ্যে কাজটা করাতে। দামাদামি সব জায়গায় আসলে করা শিখতে হবে আপনাদের। এখন টাকা যেমন তারা চাইতে পারে আপনি তেমন টাকা কমাইতে পারবেন, এটা হচ্ছে আপনার গুণ। হ্যাঁ, তার বেশি টাকা চাওয়াটা হচ্ছে তার একটা গুণ, অ্যান্ড আপনি টাকা কমাবেন সেটা হচ্ছে আপনার একটা গুণ হবে। আপনি একটা পোস্টের জন্য সর্বোচ্চ তাকে $5 দিবেন, এর বেশি কেন দিবেন? $10, আচ্ছা এটা ভুল কথা, একটা ভালো পোস্টের জন্য 1 মিলিয়ন 2 মিলিয়ন ডলারও দেয়, বাট সেটা ভিন্ন কথা। বাট আপনি আসলে শুরু করবেন নেগোসিয়েশন $5 দিয়ে, তারপর $8, $10, $20, $50 দিয়ে ইনফ্লুয়েন্সিং করবেন, দ্যাটস ইট। তো এটা বায়ারকে বলবেন যে বায়ার সে হচ্ছে ইনফ্লুয়েন্সার এরকম করে চার্জ করতেছে, এই যে কমিউনিকেশন করবেন এইটার জন্য আপনি তার সাথে একটা চার্জ করে করতে পারেন। এইটাতে একদম সহজ কথা, সহজ হিসাব, এটা করা সম্ভব। স্যার মেবি যারা কি একটু বড় পর্যায়ে ইনফ্লুয়েন্সার তাদের হচ্ছে মানে বেশি লাগে, কিন্তু যে যারা কি যে আইটি বাড়ির একটা ভিডিও দেখছিলাম, ওটা হচ্ছে যে স্মল ফিশ বলে আর কি, তো ওদের হচ্ছে স্মল ফিশদের মেবি এরকম যেরকম $5, $10 এরকম প্রাইসে করানো যায়। হ্যাঁ অবশ্যই, অ্যান্ড তারাও হচ্ছে দেখবেন $40, $50 বা $100 বলবে। হ্যাঁ, তো ওগুলার এই $5 আপনি নিয়ে আসবেন, তাই না? আপনি বলবেন আমি বেশি দিব, তুমি বেশি চাইতে পারবে না, এইভাবে যখন বলবেন তখন দেখবেন ঠিকই কাজ করবে।
ওকে, আপনারা করতে থাকেন, আমি একটু আসতেছি 2 মিনিট।
Music. Music. Gonna miss your mom? No. No? Gonna miss your mom? No. No? হ্যালো আছেন সবাই? হ্যালো সাবরিন ভাই আছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো ওকে আচ্ছা ফাইবারের লিঙ্কটা আপনার একটু দেন, আমি একটু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ফাইবারটা একটু চেক করতাম। আপনার ফাইবারের লিঙ্কটা একটু দেন। নাইম ভাই আছেন? হ্যালো ওকে লাজিম ভাই আছেন? আপনি একটু ফাইবারের লিঙ্কটা একটু দেন, নেট প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার ফাইবারের লিঙ্কটা একটু সাবমিট ভাই দেন। আর আচ্ছা রোজা আপু আছেন? হ্যালো ওকে মেহেদি ভাই আছেন? হ্যালো হ্যাঁ, আমার ফাইবারের নতুন করে অ্যাকাউন্ট খুলছি, এখনো গিগ দেই নেই। গিগ আগে আজকে রেডি করতেছি, দিয়ে দিব আজকে কালকের মধ্যে প্রোফাইলটা। আচ্ছা আচ্ছা, আপনি কি একদম পুরা নতুন করে করতেছেন না? একদম নতুন করে, আমাকে ওগুলো তো আটকে দিছে, যে ইংলিশেও দিতে পারতেছে না নতুন করে। আচ্ছা ঠিক আছে। পুরা ঠান্ডা লাগছে আবার ভালো মতো।
ওকে, আরিফ ভাই আছেন? হ্যালো, ফয়সাল ভাই। আচ্ছা আরিফ ভাই, আপনার ফাইবারের আইডিটা একটু দেন তো, আমি একটু দেখি। আইডির লিঙ্কটা একটু আমাকে দেন। অর্ডার কেন আসতেছে না, বা বায়ার রিকোয়েস্ট কি পাঠানো হয়, বা র্যাঙ্কে আছে আপনার ফাইবারটা? আশা করি গিগ তৈরি হয়ে যাবে। ওকে, হোয়াইট হ্যাট অ্যান্ড লোকাল ইস্যু জিনিয়াস। ওকে ভাই, এটা কি আপনার ছবি? হ্যালো। এটা আমার ভাইয়ের ছবি, বেজো ভাইয়ের ছবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো ওই যে দিছিলাম তো, দুই আবার ধরে ফেলার প্রবলেম। জি আর ছবিটা আচ্ছা আচ্ছা। তো ভেরিফিকেশনের সময় হয়তো ওনার গভর্নমেন্ট অথরাইজড আইডি বা ওগুলা লাগতে পারে। ভোটার আইডি মানে আমারটা দিলে হবে না, কারণ কিন্তু সবটা আমার ইনফরমেশন দেওয়া। ভোটার আইডি দেইনি অবশ্য। না এটা তো টাকা মানে কাজ করার পরে তখন হচ্ছে 7 দিনের মধ্যে দরকার। কষ্টের কথা কি বলবো, ওই যে মেহরুন্নেসার কথা বলছিলাম আপনাদের, ওই যে $25 পাইছে $10 কাজে। হ্যাঁ আমার টিপস পাইছি যে। হ্যাঁ, টোটাল $35। এখন টোটাল $60 মতো আসছে তার, টোটাল প্রায় $60-70 মতো। এখন তো চাইলেই সে পেনিয়ারে $40 হইলে উঠানো যায়, এখন তো $50 দরকার হয় না হয়তো। আচ্ছা যাই হোক, এখন পেনিয়ার আইডিও আটকে আছে ভেরিফিকেশনের জন্য, আপওয়ার্ক আইডিও আটকে আছে, ফাইবারও আটকে আছে। কেন? কারণ তার বার্থ সার্টিফিকেট, যে ন্যাশনাল আইডি যেটা আছে না, মানে ন্যাশনাল আইডি নাই, বা ড্রাইভার্স লাইসেন্স অথবা পাসপোর্ট নাই, তিনটার একটা। এখন যদি এগুলো না থাকে, এগুলো তো সাবমিট না করতে পারে, তাহলে কেমনে কাজ করবে? 7 দিন সময় আছে, 7 দিনের মধ্যে মনে হয় আজকে আর 6 দিন বাকি। এখন যদি এর মধ্যে না সাবমিট করতে পারে, তাহলে তার এই আইডিও হয়তো ব্যান করে দিতে পারে। এখন বলেন কেমনটা লাগে? লাগে না বিরক্ত? ওই যে আপনি যে বলেন যে ফেস ভেরিফিকেশন কি করে? হ্যাঁ, এটা তো আপওয়ার্কে শিওর করে, ফাইবারও প্রায় সময় করে, বাট এতটা না। এখানে আপনার যেটা হয় যে ফেস ভেরিফিকেশন না, এখানে আপনার ইয়াটা করে, আপনার গভর্নমেন্ট অথরাইজ যে আইডিটা, মানে এনআইডিটা ভালোভাবে তারা ইয়া করে, আমলে নেয়। ছবি তো ভাইয়ার, কিন্তু ইনফরমেশন সব আমার এখানে। কিন্তু ছবির সাথে ইয়াটার ম্যাচ হইতে হবে, গভর্নমেন্ট আইডির। আরিফ ভাই, গিগের লিঙ্ক দেন। এখানে ইউজার অ্যাকাউন্ট মানে আপনার প্রোফাইলের লিঙ্ক দিলে কাজ আসতে নাও পারে। আরিফ ভাই, ছবি এখন চেঞ্জ করা যাবে? এটা ছবি কি চেঞ্জ করা যাবে এখন নাকি ফিক্সড? যাবে তো, যাবে না কেন? আমি এখন চেঞ্জ করে দিই তাহলে। Okay, I will create setup, optimize Facebook business or fan page, the social media, professional and responsive website or landing page. আচ্ছা আচ্ছা। Okay, configure Facebook Messenger with ManyChat, create, manage and run your social media business page, select optimize business or fan page.
আহ, সাবরিন ভাই এখানে কি আপনার বায়ার রিকোয়েস্ট ডেইলি কিরকম আসে আপনার? এই 4-5টার মতো আসে, কিন্তু সেগুলো মানে অফার প্রচুর পাঠানো থাকে এরকম টাইপের। একটা তো দেখা যাচ্ছে ওইটা আগেরটা কম্পিটিশনে বেশি পড়ে যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে এইটা এই যে আসতেছে, এইটা দেখি। ভাই এই যে এখানে আপনি র্যাঙ্ক যে পাবেন এইখানে দেন নাই, আপনি আসলে কিভাবে দিবেন, আপনি কি করবেন? আপনি আপনার এই লেখাটা এইখানে তো দিবেন, এইখানে দিবেন যে আই উইল কনফিগার ফেসবুক মেসেঞ্জার উইথ ভেরি চ্যাটবট ফর ইউ, ডু ইউ নিড ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট, আই ক্যান ক্রিয়েট ফেসবুক মেসেঞ্জার উইথ মেনি চ্যাটবট ফর ইউ। এই কথায় আপনি বারবার কিওয়ার্ডগুলো এখানে হাইলাইট করে করে বসায় দিবেন। এখানে আপনি এইভাবে বসাইছেন, আপনার অফারগুলো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বাট অ্যাবাউট দ্য গিগে এখানে আপনি এই কথাটাই বারবার ঘুরায় ঘুরায় কিওয়ার্ডগুলো বসাবেন। কিওয়ার্ডগুলো বসাইলে হবে কি, তখন আপনার র্যাঙ্কে আসার চান্সটা থাকবে। এখানে সবই ঠিকঠাক দেখতেছি, শুধু এইখানে এগুলা একদমই দেখতেছি না, এটা হচ্ছে আপনি বসায় ফেলেন ভাইয়া, যে কনফিগার ফেসবুক মেসেঞ্জার উইথ ম্যানেজার চ্যাটবট, ঘুরায় ফিরে আপনি যতবার দিতে পারেন। আপনি যদি বেশি দেন তাহলে হবে কি, তখন হচ্ছে হ্যাঁ ঠিক আছে, যে এরকম আপনাকে বলেই দিবে যে আপনি অনেকবার ব্যবহার করে ফেলছেন, তখন আপনার জন্য এটা ভালো হবে। তখন আপনি দরকার হলে কমায় দেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি তো সবই আমি ঠিকঠাক দেখতেছি। আপনি প্রতিটা জায়গায় সেম একই কাজ করেন, মানে এই জায়গার যে স্টার্টিংয়ের যে পার্ট এইখানে দেখেন আপনি কোনো কিওয়ার্ড দেন নাই, বা এই যে দিচ্ছেন এইখানে এই যে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট সেটা অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস অর ফ্যান পেজ, এই যে হ্যাঁ এইখানে দিচ্ছেন ফেসবুক বিজনেস অর ফ্যান পেজ, আই নো হোয়াট মাই বায়ার ইজ সিকিং ফর, আই হ্যাভ মোর দেন, এখানে এক্সপিরিয়েন্স তো অবশ্যই বলবেন, বাট তার আগে বলবেন যে আই ক্যান ক্রিয়েট এ ভেরিফাইড ফেসবুক বিজনেস পেজ অর ভেরিফাইড ফেসবুক বিজনেস পেজ ফর ইউ, বা মানে একই কথা বারবার ঘুরে ফিরে দেন, যাতে আপনি বুঝে বায়ার মানে ফাইবার বুঝে যে আপনি আসলে কি সেল করতেছেন, এটা হাইলাইটও করে দিবেন। এটাই, দ্যাটস ইট। তো বাকি সবই আপনার এখানে ঠিকই আছে, আর তেমন কোনো এডিট করার কিছু নাই আশা করি। আচ্ছা এবার দেখি আরিফুল ভাইয়ার, না আর তো পাচ্ছি না। এবার আমি দেখি সালেহা আপু আছেন, হ্যালো সালেহা আপু।
হ্যালো সালেহা আপু আছেন? হ্যালো, একটু কথা টথা বলেন। দেখি মাইক্রোফোনে কি প্রবলেম? আচ্ছা আপনি আপনার গিগটা আমাকে দেন, আমি একটু দেখি আপনি একটা গিগের পর আর বানাইছেন কিনা। বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে চিনি, কিন্তু এসবের বাইরে গিয়েও আমরা ব্যক্তি জো বাইডেনকে কতটুকু চিনি, কতটুকু আচ্ছা ওই দিন দুইটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু এখন আপনি আমাকে এখন দেন ওই দুইটা গিগের লিঙ্কই এখন আমাকে দেন, দেখি আর কোনো রিফর্ম এডিটিং দরকার কিনা। এখন আস্তে আস্তে আমরা সব যেই জিনিসগুলো আছে সবই গুছাবো, আর এখানে অ্যাকচুয়ালি সবার সহযোগিতাটা দরকার, বিকজ আপনারা গভর্নমেন্ট অথরাইজড হন, অলরেডি হয়েছেন, এখন আপনাদের নামে একটা কিছু না কিছু তো আসবে। শেষ পর্যন্ত ক্লাস করেন, এটা এক্সপেকটেশনস দেখিয়ে। ওকে, ওকে। তো এই যুগে এখন জিনিসটা হচ্ছে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট। আপনার তো এখন কেউ ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট চায় না আসলে, আপনি বিজনেস অ্যাকাউন্ট বলতে পারেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বাট এইটাও না বলে আসলে আপনি বলবেন যে আই উইল ম্যানেজ ইওর ক্রিয়েট না ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজ দিতে পারেন, বা আপনি পেজ সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, আপনি আই উইল কমপ্লিটলি ক্রিয়েট ইওর ফেসবুক বিজনেস পেজ, আপনি এইটা দিতে পারেন। এই লেখাটাই সম্পূর্ণ আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো কেউ আপনাকে টাকা দিবে না আসলে, কারণ ফেক অ্যাকাউন্ট হোক আর যেভাবেই হোক এগুলো তো তৈরি করে নিতে পারবে মানুষ যেভাবেই হোক। তো এই লেখাটাই সম্পূর্ণ আপনাকে চেঞ্জ করতে হবে, এর জন্যই আমি জানি একটু চেঞ্জ আছে। আর এই যে দেখেন অ্যাবাউট দিস গিগে দেখেন এত ছোট লিখছেন, হয়তো আপনি বড় লিখছেন বাট এইখানে দেখাচ্ছে ছোট, যদি ছোট দেখায় তাহলে এটা আপনাকে বড় দেখানোর ব্যবস্থাই করতে হবে। এইখানে আপনাকে একটু সেটা নিয়ে চিন্তা করতে হবে। আপু শুনতেছেন? হ্যালো হ্যালো, ওকে। তো আপনি দেখেন এই গিকটা একটু ভালোভাবেই চেঞ্জ করেন, অ্যান্ড এটা মাল্টিপল অপশন দিয়ে বলতে পারেন যে আপনি আপনার ফেসবুকের সম্পূর্ণ এ টু জেড কাজটা আপনি বিজনেস পেজের সেট আপ, আই উইল কমপ্লিটলি সেট আপ ইউর ফেসবুক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট, আপনি সেট আপ দিতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট না, আপনি প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন এই কাজটা আপনি করতে পারতেছেন। হ্যাঁ, এইটা আপনি দেখেন। আচ্ছা এইটা ছাড়া এইটা দেখি, এইটা মনে হয় ঠিকঠাক আছে, আমি আগেও বলছিলাম এটা ঠিকঠাকই ছিল হয়তো।
verified social media, verified social media business account, social business media account বা social media business account in 24 hours. এটা হচ্ছে একই তো লাগতেছে, দেখি আচ্ছা, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ। আপনি এছাড়া তো আরও অনেক গিগ টিগ আছে, আপনি ওগুলা দেখেন, এগুলা করেন ফেসবুক সম্পর্কে। আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন, আপনি অ্যাডভার্টাইজিংয়ের অ্যাড দিতে পারেন, আপনি এসইও বা লোকাল এসইও দিতে পারেন। লোকাল এসইওতে এই যে গুগল ম্যাপের যে কাজটা, ওটা তো অনেক সহজ, আপনি ওইটা করতে পারেন। এই যে লোকাল সাইটেশনসও এটাও করতে পারেন। তারপর আমরা অফ পেজ এসইওতে যে প্রোফাইল ব্যাকলিংসটা বলছিলাম, হ্যাঁ 100টা প্রোফাইল ব্যাকলিংস, এটা তো খুব সহজ। আপনি বায়ারের জন্য প্রোফাইল ব্যাকলিংসের অ্যাকাউন্ট তৈরি করে দিবেন। ওরকম আরও 4-5টা একটু গিগ আপনি তৈরি করেন। হ্যাঁ, হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংস দেখেন, এই যে দেখেন ম্যানুয়াল প্রোফাইল ব্যাকলিংস অন হাই অথরিটি প্রোফাইল, হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংস, সে এখানে প্রোফাইল ব্যাকলিংগুলো সেল করতেছে। সো এইভাবে আপনিও প্রোফাইল ব্যাকলিংয়ের কাজগুলো করতে পারেন। র্যাঙ্কে হইলেই আপনি কাজটা বেশি পাবেন। 250 হাই অথরিটি। সো এইখানে এটার একটা চান্স আছে, আপনি হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংসের এই কাজটা করতে পারেন। আর এখানে আর যেটা আছে, আপনি এছাড়া ফোরাম পোস্টিং আছে, আর কি আছে, এখানে এই যে ভিডিও মার্কেটিং, ভিডিও ইউটিউব ভিডিও প্রমোশন। ইউটিউব ভিডিও প্রমোশনের কিন্তু হিউজ ডিমান্ড। হ্যাঁ, আপনি ইউটিউব অর্গানিক ভিউজ 1500, 2000 এইভাবে ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এইগুলোর জন্য একটু কষ্ট করে অ্যাকাউন্টটা তৈরি করেন। এত কষ্ট করে এখন পর্যন্ত যদি ক্লাস করতে পারেন, একটু কষ্ট করে গিগটা তৈরি করেন, দেখেন আপনার কাজ আপনি শিওর পাবেন। এখানে দেখেন ফার্স্ট পেজে যারা আছে তারা আসলে কিভাবে র্যাঙ্ক পাইছে, তাদের ভিডিওগুলো আসলে দেখেন কিভাবে করতেছে, অ্যাট্রাকশন তৈরি করতেছে। এই ইউএসএ বলতেছে, সে তার নিজের ফেস দেখাইছে, সে হচ্ছে অনেক আগের লোক, এও হচ্ছে ফেস দেখাচ্ছে, অ্যান্ড বাকিরা হচ্ছে প্রচুর কাজ পাইছে, যার জন্য রেপুটেশন ভিত্তিতে আসে উপরে। তো এইটা দেখে দেখে আসলে আপনাকে উপরে আসতে হবে বা কাজ করতে হবে। আর নাহলে আরেকটা উপায় হচ্ছে, র্যাঙ্কে না আসলেও বায়ার রিকোয়েস্ট আছে, ওইভাবেও অ্যাপ্রোচ করে 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 দেখেন। আপনি একটু দেখেন যে কিভাবে আসলে আরও একটু আনা যায়। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা রাজিম ভাই, আপনার গিগের অবস্থা একটু দেখি, আপনি আসেন ভাইয়া? হ্যালো, হ্যালো, ওকে মালিহা আপু আসেন? হ্যালো, সরি মালিহা আপু না, ওই যে শাইন ভাই আসেন? হ্যালো শাইন ভাইয়া, হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, মনে হচ্ছে নেট প্রবলেম করতেছে অনেক ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেহেদি ভাইয়া, আপনি দেখেন। আর শাইন ভাইয়া, জি জি, অনেক আজকের মতো ক্লাস এখানেই শেষ হোক। আর আপনারা তো হচ্ছে ম্যাপটা একজনই দেখাইলেন, মালিহা আপু, আর তো কেউ দেখাইলো না। ভাইয়া আমি আজকের মধ্যে দিয়ে দেবো আপনাকে। আমি আসলে শরীর খারাপ নিয়ে করছি, আমি আজকের মধ্যে আপনার ম্যাপটা বানা দিয়ে দেবো। আমি আমার মামার একটা আছে, মানে শোরুম আছে এই কম্পিউটারের, আমি ওইটা করতে যেতেছিলাম। আমি করবো যখন একদম ভালো মতো করে দিই, মামার উপকার হইলো, আমারও কাজ শিখে হইলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বাকিরা যারা আছেন, আপনাদের যদি আর কোনো প্রবলেম থাকে আপনাকে অবশ্যই বলবেন। আর এটাই, আর যদি গিগ হচ্ছে 7টা গিগ বানায় ফেলান, যেরকমই হোক, যেরকম পছন্দ হোক, ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের যেরকমই হোক, আপনারা 7টা গিগ বানায় ফেলেন, ছোট ছোট কাজের হোক। আর
এই যে গেস্ট পোস্টের ব্যাপারটা আমি যদি বলি, এটাও করতে পারেন, কন্টেন্ট মার্কেটিং এন্ড গেস্ট পোস্ট আউটরিচ, ঠিক আছে। তো আপনি এইটা করলে হচ্ছে অনেক অনেক সুবিধা পাবেন। তো আর গেস্ট পোস্ট নিয়ে অ্যাটলিস্ট 2টা গিগ সবার দরকার। আপনারা আসলে গিগই তৈরি করতেছেন না, অনেকভাবে বললাম, কিন্তু আপনারা 2টা 3টা 4টার বেশি তো কারোই গিগ নেই। তো আসলে এইভাবে তো হবে না, আপনাদের গিগটা তৈরি করতে হবে। একটু দেখেন, দেখে যেরকম ভালো মনে হয় এদের মতো করে গিগটা তৈরি করেন। আপনারা যদি এই কোর্সটাই 5-10 হাজার টাকা দিয়ে কোথাও থেকে করতেন, তাহলে কিন্তু ঠিকই যেগুলো যেগুলো বলতো সবই করতেন। তো একটু করেন, আমার কথাটা একটু শুনেন, দেখেন কাজ হয় কি না। এটাই তো, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট দিনও হচ্ছে একই টাইমে ক্লাসটা হবে। আর যে কয়টা দিন ক্লাস আছে ক্লাসটা করে ফেলেন, তাহলে সার্টিফিকেটটা অ্যাটলিস্ট যা কিছু নাও নিতে পারতেছেন। আর যা শিখতেছেন সেটা তো আপনাদের হাতেই থাকলো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই ক্লাস এইমাত্র শেষ হইলো স্যার। ও শেষ হইলো? হ্যাঁ, এইমাত্র সবাই লিভ নিল আর এইমাত্রই আসলেন স্যার। সমস্যা নেই, এইমাত্রই শেষ করলো স্যার। এখানে কি ক্লাস শেষের দিকে, তাই না? শেষের দিকে না স্যার, এইমাত্র স্যার সকালে 9টা থেকে 11টার ব্যাচ শেষ করলাম স্যার। না 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 না, ক্লাস সংখ্যা কি শেষের দিকে? 48 নাম্বার দেখলাম ক্লাস মনে হয়। জি স্যার, 46 নাম্বার স্যার। এই যে ইনকাম করতে পারছে কয়জন? ইনকাম করতে পারছে স্যার সবাই তো, প্রত্যেকের কাছেই $10 $12 আছে। তবে ফাইবারে স্যার ইনকাম করতে পারছে 2 জন স্যার এই ব্যাচে। দেখেন কিভাবে ট্রিক্স ফলো করে একটু করা যায় কিনা। অবশ্যই স্যার, অবশ্যই। ঠিক আছে, ওদেরকে কন্টিনিউ করবেন। এটা 2 ঘন্টা করে নিচ্ছেন না ক্লাসগুলো? জি স্যার, 2 ঘন্টায় করেই স্যার। এদেরকে কন্টিনিউ করবেন। আগে শুরু করছিলাম স্যার। জি স্যার। এদের ক্লাস 50টা শেষ হয়ে যাওয়ার পরও কন্টিনিউ করবেন, সবাইকে ইনকাম করাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, অবশ্যই স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, আরিফ ভাইয়া, সাবরিন ভাইয়া।